জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। পূর্ণিমার দিন শুক্রের অর্থাৎ দৈত্যগুরু শুক্র কিন্তু করছে ঘর বদল। বর্তমানে রয়েছে মীন রাশিতে, ঘর বদল করে যাবে মেষ রাশিতে। এই যে দৈত্যগুরু শুক্রের ঘর বদল বা গোচর পূর্ণিমা তিথিতে পড়েছে, অপ্রত্যাশিত অর্থ লাভ করবে কিন্তু 5 রাশির জাতক জাতিকা। তাহলে কিন্তু আজকের ভিডিওতে জানবো আমরা সেই কোন ভাগ্যবান 5 রাশি। পুরোপুরি জানতে গেলে কিন্তু ভিডিওটি তোমাদের পুরো দেখতে হবে, স্কিপ না করে। রোমান্স, সম্পদ এবং বৈষয়িক আরামের জন্য দায়ী গ্রহ কিন্তু শুক্রের রাশি পরিবর্তন কিন্তু খুবই বিশেষ বলে মানা হয়। শুক্রের ট্রানজিট সমস্ত রাশির উপরেই কিন্তু ভালো মন্দ প্রভাব ফেলে। 24শে এপ্রিল পূর্ণিমায় শুক্র কিন্তু যাত্রা করছে বা যাত্রা শুরু করবে। পূর্ণিমা তিথি দেবী লক্ষ্মীকে কিন্তু মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়, অর্থাৎ পূর্ণিমা তিথি মানেই জানি মা লক্ষ্মীর একটা বিশেষ তিথি। শুক্রের ট্রানজিটে এটি কিন্তু আরও বিশেষ হতে চলেছে এইবারের পূর্ণিমা। এইবার জানবো সেই 5 কোন ভাগ্যবান রাশি এবং তাদের সাথে ঠিক কী কী শুভ এবং অশুভ ঘটতে চলেছে। বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে শুক্রের এই গোচর তোমাদের জন্য কিন্তু আশীর্বাদ সমতুল্য, অর্থাৎ খুবই ভালো কিছু কিন্তু তোমরা এই টাইমে দেখতে পাবে। এইটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো। এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা যারা চাকরি করছো, তোমাদের কিন্তু অবশ্যই পদোন্নতি সম্ভব বা হবে। বাড়বে আয়, নাম, খ্যাতি হবে বৃদ্ধি এগুলো। একই সঙ্গে যারা ব্যবসা করছো তাদেরও কিন্তু দারুণ উন্নতি হবে এবং ব্যবসা থেকে কিন্তু দুর্দান্ত তোমরা মুনাফা লাভ করতে পারবে বা সম্ভব। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করলে তা কিন্তু হবে তোমরা সফল। যারা বিদেশে কাজ করতে চাও তাদেরও কিন্তু স্বপ্ন এই সময় পূর্ণ হবে। বলবো পরবর্তী রাশি এবং লগ্ন সিংহ। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে, শুক্রের রাশি পরিবর্তন তোমাদের জীবনে বড় খ্যাতি ও সফলতা কিন্তু বয়ে নিয়ে আসবে। যারা চাকরি খুঁজছো, নতুন চাকরির যোগ কিন্তু আমি এই সময় তোমাদের দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে তোমরা যেই সিদ্ধান্ত নেবে তোমাদের সেই সিদ্ধান্তটাকে কিন্তু সম্মান দেওয়া হবে। খ্যাতি বৃদ্ধি পাবে, কিছু সুবর্ণ সুযোগ আসবে এবং সম্মানও কিন্তু আসবে। কিছু ভালো তথ্য পাবে তোমরা এই সময়। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছে। তুলা রাশির কিন্তু অধিপতি গ্রহই হলো কিন্তু দৈত্যগুরু শুক্র। আর শুক্রের রাশি পরিবর্তন বলবো তোমাদের জন্য কিন্তু অত্যন্তই শুভ হতে চলেছে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছো তাদের কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, এটাই বলবো। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সাক্ষাৎকারে কিন্তু তোমরা এই সময় সফলতা লাভ করতে পারবে। তাই চেষ্টা বন্ধ না করাই কিন্তু উচিত, বলবো চেষ্টা কিন্তু চালিয়ে যাও। অবিবাহিতর কিন্তু বিয়ের কাজ কিন্তু এগিয়ে যাবে। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো ধনু রাশি এবং ধনু লগ্নের সমস্ত জাতক জাতিকাদের কথা। শুক্রের এই গোচর তোমাদের জন্য কিন্তু অনেক সাফল্য বয়ে আনতে চলেছে। তোমাদের জীবনে মহান কিছু এই সময় কিন্তু অর্জন করতে তোমরা 100% সক্ষম হবে। নতুন কাজ শুরু করার জন্য কিন্তু এইটা সঠিক সময়। যারা প্রেমের বিয়ে করতে চাও, অর্থাৎ লাভ অ্যাফেয়ারে যুক্ত ছিল, এবার সেটাকে বিয়েতে পরিণত করতে চাইছো, বলবো তাদের জন্য কিন্তু এটা একদম খুব সুন্দর কিন্তু সঠিক সময়। যাই হোক, পরবর্তী রাশি লগ্ন বলবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের কথা। শুক্রের এই গোচর তোমাদের জন্য কিন্তু সুখবর বয়ে নিয়ে আসবে। বড় সম্পত্তি ও নতুন গাড়ি কেনার চেষ্টা যদি করে থাকো তোমরা বা চেষ্টা যদি করতে থাকো তাহলে কিন্তু সফলতার যোগ কিন্তু দেখতে পাচ্ছি আমি এখানে। বলবো সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিবাদ থাকলেও কিন্তু তা কিন্তু মিটে যাবে, অর্থাৎ শরিকি সম্পত্তি নিয়েও অনেকে অশান্তিতে ভোগে, সেই বিবাদ কিন্তু এই সময় মিটে যাবে। যারা রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা রয়েছে তাদের জন্যও কিন্তু বলবো সময়টা খুব ভালো। রাজনীতির জায়গায় কিন্তু তোমাদের সম্মান দাপট দুটোই বাড়বে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।